হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা এই যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইন সি প্রোগ্রামে নিয়ে এটা বিস্তারিত আলোচনা। সাপোজ হচ্ছে যে এটা মূলত ৪ ধরনের হয়ে থাকে: ম্যালক, ক্যালক অ্যান্ড ফ্রি অ্যান্ড হচ্ছে যে রিয়েলক। সো যদি আমরা ডেফিনিশনটা একটু দেখি যে সাপোজ ওয়ান অ্যারে হ্যাজ 9 লেংথ। আসলে এটা কি লিখছে আমি একটু সংক্ষেপে বলি। সাপোজ হচ্ছে যে একটা অ্যারের 9 পর্যন্ত লেন্থ আছে। এখন হচ্ছে সাপোজ আমি ৪ টা এলিমেন্ট ইনপুট নিলাম। ইনপুট দেওয়ার পরে আমার কিন্তু বাকি স্পেস গুলা খালি পড়ে আছে। আমি কি বলছি যে 9 আ 9 অ্যালোকেট একটা মেমোরির মধ্যে আমি ৪ ঘর পর্যন্ত ইনপুট নিলাম বাট বাকিগুলা খালি পড়ে আছে। সো ওইটা কিভাবে হচ্ছে যে এটা একটা ওয়েস্ট অফ মেমোরি। এবং আমি যদি চিন্তা করি যে ৪ ঘরের একটা অ্যারে নিলাম কিন্তু আমি চাচ্ছি যে আরো ২ টা ঘর এড করার জন্য। সো অ্যারে আমরা জানি কি অ্যারে can store input data to a contiguous memory location, বাট এটা কিন্তু হচ্ছে যে একবার সাইজ অ্যালোকেট করার পরে একবার সাইজ বলে দেওয়ার পরে কিন্তু সিস্টেমে এটা চেঞ্জ করা যায় না। সো এটা কিন্তু হচ্ছে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে চেঞ্জ করা যায়। সো এখানে হচ্ছে ৪ টা লাইব্রেরি ফাংশন আছে। প্রত্যেকটা আলাদা, আলাদা কাজ। সাপোজ আমি যদি আজকে যেহেতু malloc নিয়ে malloc নিয়ে ডিসকাস করব। malloc হচ্ছে মূলত একটা লাইব্রেরি ফাংশন যেটা দ্বারা হচ্ছে যে সিস্টেমে রান টাইমে রান টাইমে সাইজ চেঞ্জ করা যায়। সো এটা কিভাবে করা হয়? যদি আমরা malloc ব্যবহার করি তাহলে আমাদেরকে একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে হ্যাশ ইনক্লুড এই যে এই ফাংশনটা হ্যাশ ইনক্লুড stdlib.h, এটা হচ্ছে যে হেডার ফাইল। এখানে হচ্ছে যে হেড আচ্ছা, এটা যদি আমি এখানে একটু দেখাই, এই যে হচ্ছে এরকম হ্যাশ ইনক্লুড। সো আমরা যদি দেখি একটু এখানে যে এই যে হ্যাশ ইনক্লুড stdlib.h, সো এটা হচ্ছে মূলত যে হেডার ফাইলটা। আম এই হেডার ফাইল হচ্ছে যে আমাদেরকে ইউজ করতে হবে যদি আমরা আম malloc ব্যবহার করি। সো এটাই বোঝাতে চাচ্ছিলাম। তো এখন malloc কিভাবে ব্যবহার করবে? সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে যে ptr, একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমাদের কাস্ট টাইপ। এখন আমাদের কাস্ট টাইপ কি? কাস্ট টাইপ হচ্ছে যে এই ডাটা টাইপ গুলো আমাদেরকে দিতে হবে। সাপোজ ইন্টিজার, ফ্লোট, ডাবল হতে পারে। সো এগুলো হচ্ছে যে কাস্ট টাইপ অ্যান্ড মাঝখানে হচ্ছে যে malloc। আর অবশ্যই কাস্ট টাইপটা ব্র্যাকেটের ভিতরে এবং কি ডেরেফারেন্সিং চিহ্ন থাকতে হবে। ডেরেফারেন্সিং চিহ্ন থাকতে হবে ভিতরে এবং কাস্ট টাইপ অ্যান্ড malloc আফটারওয়ার্ডস। এখানে হচ্ছে যে বাইট এবং সাইজ। এখন বাইট সাইজ কিন্তু এখানে দুই ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কতটা এলিমেন্ট ওটার উপর ডিপেন্ড করে। তো আমরা যদি এখানে দেখি একটু নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে আমরা ইন্টিজার, এখন এই ডেরেফারেন্সিং চিহ্নটা কিন্তু চাইলে এটার পাশেও দেওয়া যায় অথবা এখানেও দেওয়া যায়, সেম কথাই। সো ইন্টিজার আমরা কাস্ট টাইপ এটা নিলাম, ডাটা টাইপ। এটা কিন্তু একটা কাস্ট টাইপ, এটাও কাস্ট টাইপ, ঠিক আছে? একই সেম। সো পিটিআর হচ্ছে একটা ভেরিয়েবল, ইকুয়াল সাইন দিলাম, দেন ইন্টিজারের ভিতরে আমি হচ্ছে যে ইন্টিজার এবং ডেরেফারেন্সিং সাইন। সো এটা হচ্ছে কাস্ট টাইপ, এটা হচ্ছে কাস্ট টাইপ। অ্যান্ড আমি যদি একটু জুম করে নিচে দেখি বোঝানোর সুবিধার্থে যে এই যে কাস্ট টাইপ, দেন হচ্ছে যে malloc, দেন এখানে হচ্ছে যে বাইট। এখন বাইটটা নির্ভর করবে হচ্ছে দুইটা বিষয়ের উপরে যে আমি কতগুলো এলিমেন্ট নিচ্ছি। সাপোজ আমি যদি ৫টা এলিমেন্ট ইনপুট নিই, সো 5 দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে সাইজ অফ ফাংশন ব্যবহার করতে হবে, কিওয়ার্ডস অ্যাকচুয়ালি। সো সাইজ অফ কিওয়ার্ড ব্যবহার করে ইন্টিজার দিতে হবে। আর ইন্টিজার প্রত্যেকটা ইন্টিজার আমরা জানি যে 4 বাইটস করে। সো দেন এটা কি করবে? 4 ইন্টু 5। সো ৪ ৫ ২০, এবং এই ২০ এখানে একটা মেমোরি অ্যালোকেট করে মেমোরি স্পেস তৈরি করে নেবে, একটা ব্লক, যেটা হচ্ছে যে 20 বাইটস এর মেমোরিতে। সো এটাই হচ্ছে মূলত বিষয় যে malloc কিভাবে নেয়, অ্যাকচুয়ালি অ্যালোকেট করে মেমোরি। ফার্স্টলি আবারও বলছি যে পিটিআর একটা ভেরিয়েবল, এবং অবশ্যই এটা ডিক্লেয়ার করবেন এরকম ইন্টিজার দিয়ে। ডিক্লেয়ার করার পরে আমাদের কাজ টাইপ দিতে হবে। আমি এখানে ইন্টিজার দিলাম, দেন malloc অ্যান্ড হচ্ছে যে আমাদের কতটা এলিমেন্ট নিছি, n সংখ্যক এলিমেন্ট এবং তার সাইজ অফ int। দেন আমরা যদি এখানে একটু দেখি যে এই যে জেনারিক পয়েন্টার, এখানে হচ্ছে যে জেনারিক পয়েন্টার ভয়েড, এটাকে হচ্ছে মূলত জেনারিক পয়েন্টার ভয়েড বলে। আর এটা হচ্ছে যে
যে মেমোরি স্পেসটা দেখতে কিরকম। সাপোজ আমাদের প্রত্যেকটা বাইটস হচ্ছে, সাপোজ আমি যদি এটাকে বেস অ্যাড্রেস ধরি, সাপোজ 2000, এটা হচ্ছে বেস অ্যাড্রেস, মানে এই একটা ঘরের জন্য 2000, এবং পরবর্তীতে 2001, 2002, 2003, 2004, এটা কিন্তু শূন্য থেকে শুরু হয়। তাহলে আমাদের এক্স্যাক্টলি সাপোজ আমার একটা এলিমেন্ট যদি আমরা ইনপুট দেই, ওটা স্টোর হয় কিন্তু 4 ঘর নিয়ে। যদি এটা ইন্টিজার হয়ে থাকে, সাপোজ এখানে 1, 2, 3, এই 4টা ঘর, এই 4টা ঘর হচ্ছে অ্যালোকেট হবে একটা এলিমেন্টের জন্য। সাপোজ এই 4 ঘরের মধ্যে আমার এখানে 4, সরি এটা দেখা যাচ্ছে না, এই যে। সো আমার এখানে হচ্ছে যে সাপোজ 4, সো আমার এই 4 ঘর মিলে একটা এলিমেন্ট হচ্ছে যে অ্যালোকেট করে। কজ হচ্ছে যে আমাদের ইন্টিজার আমরা জানি যে 4 বাইটস, আমরা জানি কি 4 বাইটস, এটা লেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে যে 4 বাইটস। দেন আমরা যদি এখানে দেখি যে ভয়েড, ভয়েড ব্যবহার করা যায় যদি আমরা ভ্যালু রিটার্ন না করি। দেন হচ্ছে যে অ্যাস্টেরিক সাইন অবশ্যই, দেন ম্যালক এন্ড সাইজ অফ ইন্ট, ওই সেম প্রসেসই। দেন আমরা যদি এখানে দেখি যে পিটিআর, এটাই হচ্ছে মূলত মেন মেন ফর্মুলাটা, যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম, দেন ইন্টিজার, তারপর হচ্ছে যে ডিফারেন্সিং সাইন, দেন ম্যালক অ্যান্ড এন, সেম কথাই। দেন এখানে একটা কোড করা আছে যে প্রথমে আমরা কি করলাম, এন্টার টোটাল নাম্বার অফ ভ্যালুস, মানে আমরা কতগুলো ভ্যালু নিতে চাচ্ছি অ্যারের ভিতরে। সো এটুকু অবশ্যই আপনারা করছেন আগে, যে কিভাবে অ্যারের ইনপুট নিতে হয়। সো আমি এখানে অ্যারে ইনপুট নিলাম, এটা হচ্ছে যে অ্যারে ইনপুট। সো লেখা যাচ্ছে না এখানে, সো এটা হচ্ছে অ্যারে ইনপুট। আর এই অংশটা যেটা, এটা হচ্ছে যে আমি অ্যারেটাকে কি করলাম, প্রিন্ট করলাম, এটাকে কি করলাম, এটাকে প্রিন্ট করলাম। সো আমি যদি এখানে দেখাই যে মিনস দ্যাট ইট উইল শো দ্য ভ্যালু, লাইক 2000 এর ভ্যালু দেখাবে। আই মিন দ্যাট এই ডেরেফারেন্সিং চিহ্নটা মানে কি, আমি এই জন্য এটা সাইডে লিখে রাখছি, কারণ ডেরেফারেন্সিং চিহ্ন মানে হচ্ছে যে এই পিটিআরটার ভিতরে যে মেমোরি অ্যাড্রেসটা আছে, সাপোজ আমার এই মেমোরি অ্যাড্রেসটা 2000, এন্ড এই চিহ্নটা ব্যবহার কারণে ওই 2000 এর ভিতরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে নির্দেশ করে। সাপোজ এটা একটা মেমোরি ব্লক, কেন সাপোজ আমার 2000, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি সাপোজ 4 রাখলাম। এখন এই পিটিআর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে অ্যাড্রেস, এই 2000টাকে বোঝাচ্ছে, এবং এই চিহ্নটা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে যে ভ্যালুটাকে। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে যে মূলত ডিফারেন্সিং চিহ্নের কাজ। এখন আমরা কিভাবে ইনপুট নিব এই ম্যালক ক্যালক ইউজ করে, ম্যালক ইউজ করে, সরি। সো এখানে প্রথমে ইন্টিজার মেইন ফাংশন, দেন ইন্টিজারের ভিতরে আমরা এন নিয়েছি কেন, কারণ আমরা কতটা ইনপুট নিব এর ভিতরে। সো প্রথমে আমরা বলে দিছি যে সাপোজ আমি যদি 5টা নেই তাহলে 5টা, দেন এই পিটিআর এর ভিতরে ঢুকবে। পিটিআর কিন্তু আমরা আগে এখানে ডিক্লেয়ার করে দিছি। ঢুকার পরে কাজ টাইপ, আমাদের কাজ টাইপ দেওয়া শেষ, ডিফারেন্সিং চিহ্ন এবং ম্যালক এন্ড এন, এন হচ্ছে যে আমরা কতটা নিছি। সাপোজ আমি বলছি এখানে 5টা, তাহলে 5 এন্ড সাইজ, সাইজ অফ ইন্টিজার। সো যদি আমি 5 আর হচ্ছে যে 4, 4 দিই তাহলে 20 বাইট। সো মূলত এখানে 20 বাইটস হচ্ছে যে এখানে অ্যালোকেট করবে। করার পরে এটার মাধ্যমে হচ্ছে মূলত ইনপুটটা নিবে, আর এটার মাধ্যমে হচ্ছে যে মূলত এটা প্রিন্ট করবে। এটা মূলত ছিল একটা পয়েন্টার, পয়েন্টার পয়েন্টারের কোড। পয়েন্টারের মাধ্যমে কিভাবে হচ্ছে যে ভ্যালু ইনপুট নিতে হয়। আর মূলত ডাইনামিক মেমোরি লোকেশন পয়েন্টারের মাধ্যমে নেওয়া হয়। যদি আমি ভুল করে না থাকি তাহলে অবশ্যই এটা এরকমই হবে। আর এটা হচ্ছে মূলত ম্যালকের কাজ। এক্স্যাক্টলি ম্যালকে কি করে, মূলত হচ্ছে যে আমরা চাইলে সাইজটাকে বড় ছোট করে নিতে পারি। অ্যারের মধ্যে সমস্যা কি, আমরা প্রথমে হচ্ছে যে অ্যারের সাইজ গুলা একবার যদি 10 দিয়ে দিই, অ্যারে 10, ওটা কিন্তু চেঞ্জ করা পসিবল না। কিন্তু যদি আমরা malloc ইউজ করি তাহলে হচ্ছে যে সাইজটা, যত আমরা সাইজ ইনপুট দিব ওইটা ওই সাইজ অনুযায়ী কিন্তু স্পেস তৈরি করে নেবে। ঠিক আছে। এখন যদি এখানে 50 আপার লিমিট থাকে এর ভিতরে, আমি যদি malloc ব্যবহার করি তাহলে কিন্তু ওই 50 লিমিট ছাড়িয়ে আমার যত সংখ্যা দরকার অত সংখ্যা কিন্তু
মেমোরি স্পেস তৈরি করতে পারবো। সো এইটাই মূলত ছিল ম্যালক ক্যালক আর সরি ম্যালকের বিষয়টা। আই হোপ বুঝতে পারছেন। এগুলা চাইলে নোট করে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট।